ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে। নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তার জন্য আমি এখানে নিয়েছি এই যে ময়দা, 1 বাটি ময়দা, আরও হাফ বাটি ময়দা, আর নেব 1 বাটি সুজি। এই সুজি ময়দা দিয়ে কিভাবে পিঠা বানাই দেখুন। তার জন্য আমি এই সুজিটাকে আগে কড়ায় হালকা ভেজে নেব। এখানে আমি রসটা জাল দিয়ে দিয়েছি, আরও জাল দিতে হবে। এই রসটা যত জাল দিবেন তত টেস্টি হবে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেব। হালকা আঁচে 2 মিনিট মতো ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রসটা আমি আর একটু জাল দিয়ে নেব। এটাও 5 মিনিট মতো আমি জাল দিয়ে নেব। রসটা হয়ে গেছে জাল দেওয়া, এবার এটাকে আমি নামিয়ে নেব। আবার এই কড়াইতে আমি পুরটা করে নেব। তার জন্য কড়াইতে গুড় দিয়ে দেব। এই গুড়টাকে আমি একটু জাল দিয়ে নেব, কারণ গুড়টা এত পাতলা, তার জন্য আমি একটু গুড়টা জাল দিয়ে নেব। কোরানো নারকেলটা দিয়ে দেব। দিয়ে দেব গুঁড়ো করে রাখা বাদাম। পুরটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে ময়দার সঙ্গে ভাজা সুজিটা আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে রস দিয়ে আমি ডো বানিয়ে নেব। এই যে রসটা অল্প অল্প করে দেব। রসটা কিন্তু উষ্ণ গরম আছে। আবার একটু দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এই দেখুন আমি এইভাবে একটা ডো বানিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই যে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি, এটাকে বেলে নেব। দিয়ে এইভাবে মুড়ে নেব। দেখি মাঝখানটা কেটে নেব। এই দেখুন এইখানটায় পুর ভরে নেব। এইভাবে মুড়ে এরকম করে একটা ডিজাইন করে নেব। এই দেখুন পুরো পাখার মতো, পাখার ডিজাইন। আবার একটা দেখিয়ে দিচ্ছি।
এই যে একটা বেললে দুটো হবে। এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। এই যে চিপে নিলাম, দিয়ে এই কাঁটা চামচ দিয়ে এরকম চিপে চিপে ডিজাইন করে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, পাখা পাখা ডিজাইন। এটা হচ্ছে পাখা পিঠা। এরকম করে আমি কিছু বানিয়ে নেব। এই দেখুন এটা একটা ডিজাইন, এটা হচ্ছে মাছের লেজ করে দেখাচ্ছি একটা। এই যে বেলে নিয়েছি, মাছ বরাবর কেটে দেব। এই যে পুর দিয়ে দেবো। সেমভাবে আমি এই কাঁটা চামচ দিয়ে এরকম করে নেব। দিয়ে একটু কাঁচি দিয়ে কেটে নেব। এই তো হয়ে গেল মাছের লেজ। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এদিকে আমি পিঠেগুলো সেদ্ধ করার জন্য এই রসের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে কড়া বসিয়ে রস দিয়ে দিয়েছি। পিঠেগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব। এটা হচ্ছে খেজুর রস। এটা একটা ঢাকনা দিয়ে দেবো। যে এই পিঠেটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব।